বন্ধুরা বন্ধুরা দুপুরে লাঞ্চের জন্য চিংড়ি আলু পটলের এই রেসিপিটা পারলে তোমরা অবশ্যই ট্রাই করো। খুব মজাদার এবং টেস্টি এবং খুব স্পাইসি এই রেসিপি। তো পারলে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে। তো এটা আমি চলো এবার বানাতে আরম্ভ করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। হাই, আমি আনন্দ মহালি। আমি তোমাদের সঙ্গে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আলু পটল এবং চিংড়ি একটি রেসিপি। তো তার জন্য আমি আলুটা কেটে রেডি করে দিয়েছি, পটলটা কেটে রেডি করে দিয়েছি এবং জলে ডুবিয়ে রেখেছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো, তারপর পটলটাকে ভেজে নেবো, তারপরে আস্তে আস্তে মশলার দিকে চলে আসবো। তো আলু পটল ভাজার জন্য আমি প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াই চাপিয়ে দেওয়া আছে, কড়াইটা গরম হয়ে আছে, আমি তেল দিয়ে দিই। একটু বেশি পরিমাণে দিলাম, কেননা পটল ভাজা হবে, তো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হতে দিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, ফিরে এলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এবার এটাকে ফ্রাই হতে দেবো। আস্তে আস্তে ফ্রাই হোক, ফিরে আস। এবার কেটে রাখা পটলটাকে তুলে নেব। এবার পটলটা তুলে জল ঝরতে দিয়ে দেবো। এগিয়ে থেকে তুলে রাখার কারণ হচ্ছে এতে জলটা পুরো ঝরে যাবে, তাহলে শুকনো শুকনো আমার ফ্রাই হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয়ত বন্ধুরা, একটা কথা বলবো, তোমরা এই খোসাগুলো কিংবা সবজির যে কোনো মানে বর্জ্যপদার্থগুলো ফেলে দেবে না, ধরে এগুলো তোমরা একটা ক্যারি ব্যাগে প্যাক করে না কোনো গরুর সামনে দিয়ে দেবে, গরুকে খাইয়ে দিলে তোমাদের অনেকটা লাভ হয়ে যাবে, কিন্তু নষ্ট করবে না, ডাস্টবিনে ফেলে। আচ্ছা, এবার আমার মোটামুটি হয়ে এসছে, আমি এগুলো রেডি করে তারপর ফিরে আসছি। ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে পটলটাও ভাজতে দিই। অবশিষ্ট তেল আমার অনেকটাই আছে, আমি ইচ্ছাকৃতই তেল বেশি করে দিয়ে রেখেছিলাম, যেহেতু আমি জানি পটলটাকে তো ভাজতে হবে। সেই হিসেবে তেল তো তাহলে রেডি আছে আমার, সেই হিসেবে আমি এটাকেও পটলটাকেও দিয়ে দিই। দিয়ে আস্তে আস্তে হতে দেবো। ভালো করে নাড়ি চাড়িয়ে রেখে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে প্লাস ভাজা হয়ে যাবে। সবাই আমি ঢাকনা খুলে এবার দেখে নিচ্ছি। পটল আমার রেডি হয়ে গেছে। এবার দেখো, পটল আমার রেডি। এবার এটাও তুলে নেবো। এবার চলে আসবো মশলার দিকে। তো মশলার দিকে আগে তাহলে এটাকে আমি তুলে নিয়ে বন্ধ করে তারপর মশলাটাকে রেডি করি, তারপরে আসছি। ঠিক আছে, এবার তুলে নিচ্ছি এটাকে। পটলটাকে আমি তুলে নিচ্ছি। তেল আমার অবশিষ্ট আছে, আরও কিছু তেল এতে অ্যাড করে তারপরে এটাকে মশলাটা বানাবো। তো যেহেতু মশলা কাটাকুটি কিছু রেডি করি, আমি রেডি করি তারপর ফিরে আসছি। তো মশলা আমি রেডি করে ফেলেছি, ফিরে গেছি। এবার এর মধ্যে তেল আরও অ্যাড করে দেবো। অ্যাড করেছি, তেলটা গরম হোক, তারপর ফিরে আসছি।
ফাইনালি আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প জিরে, অল্প কালো জিরে, 4টের মতো এলাচ, অল্প দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে হতে দেবো, একটুখানি হতে দেবো। হয়ে এসছে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো কুচো করে, এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা নরম হতে দেবো। পেঁয়াজটা হোক, ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালের জন্য আদা নিয়েছি পরিমাণ মতো, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মানে কেটে নিয়েছি। এতে করে গ্রেভিটা একটু হবে, যার জন্য আমি এই মশলাগুলো এবার বেটে রেডি করে ফেলি। আর এদের পেঁয়াজটা হোক, তারপর ফিরে আসছি। পেঁয়াজ আমার নরম হয়ে এসছে। এবার বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে নুনটা আমি একটু লাস্টে দেবো, কেননা অল্প অল্প করে নুন দেওয়া আছে। যেমন ধরো পটলটা ভাজার সময় অল্প একটু হালকা নুন দেওয়া হয়েছিল, আলুর সময় একটু নুন দেওয়া হয়েছে। তো এতে 1 চামচের মতো নুন দিয়ে লাস্টে পরিমাণ মতো চেক করে তারপরে সবজিটাকে নামাতে হবে। তো আপাতত মশলাটা হতে থাক, মশলাটা 50% হোক, তারপর ফিরে আসছি। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকে কেটে নিয়েছি, এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার 50% হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প 2 দানা চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এটা বাড়িতে তৈরি করা ড্রাই রোস্ট করে ভেজে রাখা জিরে গুঁড়ো। আর দেবো আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা এটা ধনে গুঁড়ো 1 চামচের মতো দিয়ে। ফাইনালি সব মশলা দেওয়া হয়ে গেছে আমার। এবার এটাকে কষতে থাকবো। মশলাটা কষতে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, বেটে রাখা টমেটোর পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার 2 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে বানাবো, কেননা টমেটো পেস্ট করেছি তো, পেস্টের মধ্যে জল থাকে যায়, যার জন্য জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য একটু হাই ফ্লেমে এটাকে তৈরি করব। মশলাটা হোক, এবার ফিরে আসছি। মশলা থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। এরপরে অল্প টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা কিছুক্ষণের জন্য হতে দেবো, 5 মিনিটের পর ফিরে আসি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে মশলা প্রায় আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে মশলাগুলোর মধ্যে চিংড়ি দিয়ে দেবো, তাই জন্য আমি চিংড়িটাকে আগেই এখানে রেডি করে রেখেছিলাম। চিংড়ির মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট হচ্ছে। এরপরে এই মশলাটা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো। তো মশলাটা একটু হতে দিই, তারপর ফিরে আসছি। তো ফাইনালি বন্ধুরা, মশলা আমার রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এগুলোকে খানিকক্ষণ নেড়ে চেড়ে দেখে নিচ্ছি।
মশলা আমার প্রায় হয়ে এসছে, আর চিংড়ি মাছও আমার মোটামুটি হয়ে এসছে। চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নিই এই জন্য, কেননা ফ্রাই করলে টেস্টটা নষ্ট হয়ে শেষ হয়ে যাবে, তার জন্য আমি মানে ফ্রাই করে নিই চিংড়ি মাছগুলোকে। এবার এর মধ্যে আলু পটলটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আলু পটলটাকে অ্যাড করে দিয়ে এবার কষতে থাকবো এটাকে। এবার এটাকে নাড়তে থাকবো খানিকক্ষণ, এই মশলাগুলোর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষতে থাকবো। তার মধ্যে এখন আপাতত হাফ চামচের মতো নুন দিয়ে রাখছি, দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। নেই 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 হ্যাঁ কী করা বন্ধ করে দিচ্ছি নেই 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 ও সব ঠান্ডা বড় সাহেব अभी यह तो है लेकर आया है। ফিরে এলাম 10 মিনিটের পর। 10 মিনিটে গিয়ে মানে 5 মিনিটের মাথায় আমি একবার তুলে নেড়ে দিয়েছিলাম। তারপরে সেকেন্ড একটা 5 মিনিটের মধ্যে এলাম, মানে 5 5 10। এখন দেখো আমার কষা মোটামুটি রেডি হয়ে গেছে। আচ্ছা, এই কষাকষি মশলা যখনই তৈরি করবে বা সবজি কষা দিয়ে যে সবজিগুলো তৈরি করবে, সেগুলো তো অবশ্যই গরম জল অ্যাড করবে, তাহলে কি খুব টেস্টি হয়। আর আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার হয়ে গেছে মোটামুটি কষা 10 মিনিট। এবার গরম জল দিয়ে দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হবে প্লাস মশলাটা আমার সবজিটা রেডি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে আস্তে আস্তে আরও 10 মিনিট হতে হবে, আলুটাকে সেদ্ধ হতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি সেদ্ধ হলে হয়ে যাবে। তো চলো সেদ্ধ হোক, এতক্ষণ ঢেকে দিয়ে 10 মিনিট পর আবার ফিরে আসছি। সুতরাং বন্ধুরা দেখো, ফিরে এলাম 10 মিনিট পর। এই ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো আমার চিংড়ি পটল আলুর সবজি রেডি হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তার মানে এবার আমার সবজি পুরো রেডি। হালকা আলুগুলো ম্যাশ করে নেবো একটু, তাহলে একটু মানে ঝোলটা টেনে নিলেই আমার বেশ শুকনো শুকনো পটল আলু চিংড়ির সবজি রেডি হয়ে যাবে। তো পারলে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার আগে স্বাদ অনুসারে লবণটা একবার অবশ্যই চেক করে নেবে তোমরা, কেননা লবণটা ঠিক মতো না দিলে তরকারিটা ঠিক ভালো লাগবে না। তো ফিরে আসছি, এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি।